হাইকোর্ট থেকে পারমিশন আসার পরে দেশের অটোরিক্সা চালকদের নিষিদ্ধ করে দেয় অটোরিক্সা চালানোর জন্য। তো এমন অবস্থাতে শহরে প্রেস ক্লাবে সকল অটোরিক্সার মালিক এবং অটোরিক্সা চালক এখানে সমাগম হয়। সেই মতো অবস্থাতে পুলিশে ব্যারিকেড দিয়ে রাখে। তো তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে। ইতিমধ্যে তো আমরা এখন শুনবো তো কিছু মানুষের কথা, তারা কি বলে তাদের কথা এখন আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের দাবি অটো চলবে, আমাদের অটো চলবে, আমাদের রাস্তা করে দিলে আমরা আরো বেশি ভালো চলবে। আমাদের কেন্দ্রটা দরকার নাই, আমাদের সুষ্ঠুভাবে রাস্তা করে দেন আর লাইসেন্স দিয়ে দেন, তারা আমরা সুন্দরভাবে চালাতে পারবো। আমরা এটাই চাই, চলো আমরা কেন্দ্রটা দরকার নাই। আমাদের দাবি অটো চলবে, অটো চলে 3 বছর ধরে। মোহাম্মদপুর বাসা, দেশের বাড়ি ঢাকা, মোহাম্মদপুর রায়বাজার। এখানে হাজারো মানুষের ঢল নেমেছে এই রাজপথে। তো রাজপথ একই মতে বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে গাড়িঘর চলা এক পর্যায়ে বন্ধ। তো সামনে অনেক মানুষ এসেছে। তো এখানে তারা স্থায়ীভাবে একটি মঞ্চ করেছে। তো সেই মঞ্চে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে দলে দলে এখানে আসছে অটোরিক্সা চালক। তো তারা তাদের বক্তব্যগুলো এখানে বলছে এবং যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা রাজপথ ছেড়ে যাবে না। তারা এখানে ধর্মঘট করছে। তো এখানে তাদেরকে সেই প্রসঙ্গে কথাগুলো, অটো গাড়ি বন্ধ কেন? অটো গাড়ি চলতে হবে। আমরা অটো গাড়ি চালাই, আমাদের ফ্যামিলি বাঁচাই, মা বাপ ছেলে সন্তান আমাদের উপরে চলে। আমরা যদি কাজ করতে না পারি আমাদের ছেলে সন্তান কি খাবে? ওদেরকে কে খাওয়াবে? কে পড়ালেখা করাবে? ওরা তো না খেয়ে মারা যাবে, আমরাও তো না খেয়ে আছি। আমাদের চলতে না দিয়ে অটো ব্যবস্থা নিতে তো পারবে না ওনারা, কারণ এটার উপরে তো আমাদের জীবন নির্বাহ করতেছে। আমাদের জীবন ধ্বংস করে উনি অটো বন্ধ করবে। এখন এখানে তারা যে কথাটি বলছে তাদের দাবি আদায় করার না পর্যন্ত তারা এখানে থাকবে। জীবিকার তাগিদে আজ তারা মাঠে নেমেছে, তাদের এই বক্তব্য। তো এখানে থেকে না অটোরিক্সা না চালালে তারা কি করবে? তো তাদের যে একটি কর্মস্থল করে দেওয়া হোক এবং সেই অটোরিক্সা বন্ধ করে দেওয়া হোক, এবং সেটাই হচ্ছে তাদের দাবি, যে কোনো একটি তাদেরকে উপায় খুঁজে দিক। তা না হলে হাইকোর্ট থেকে পারমিশন দেখ, যে তাদের একটি যে কোনো রুট ম্যাপ তাদেরকে করে দেখ এবং তাদেরকে লাইসেন্সের আওতায় আনতে হবে, সেটি তাদের বক্তব্য। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আপনাদের এই বার্তাগুলো কমেন্টে অবশ্যই করবেন এবং অটো রিক্সা চালকদের কি করা দরকার তা অবশ্যই আপনারা একটু কমেন্টে বলে দেবেন। তো সেই মুহূর্তে এখানে অনেক সমাগম হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকারণ্য হয়ে আছে এখানে। তো এই অবস্থাতে এখানে চলছে তো শান্তিপূর্ণভাবে তাদের এই অবস্থানগুলি, এবং তাদেরকে এখানে হাজারো মানুষের ঢল নেমেছে তো এই রাজপথে শুধুমাত্র তাদের অটোরিক্সা চালানোর পারমিশনের জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন অনেক মানুষের তাদের মনের ক্ষোভ থেকে কথাগুলো বলছে। তো এখানে অসংখ্য পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সেই বাধা মানছে না। তো কি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখানে অসংখ্য পুলিশ, এখানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা হাত এখানে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের কথাগুলো বলছে। তো এখানে তারা সেই স্লোগানটি দিচ্ছে। তো ইতিমধ্যে আপনার হাইকোর্টের সামনে থেকে আরেকটি মিছিল, বড় মিছিল আসছে এখানে, আপনারা দেখতে পেরেছেন। ইতিমধ্যে তারা তাদের পুলিশদের ব্যারিকেড ভেঙে ফেলেছে। ব্যারিকেড ভেঙে এখানে কেন্দ্রীয় যে জায়গাটি সেখানে তারা অবস্থান
সমস্যা হয়, পায়ের সমস্যা হয়, গাড়ি ব্যথা হয়, একজনের জায়গায় তিনজনের পায়ের গাড়ি ডিজেল ভাড়া পাই না। এখন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অটো গাড়ি করছি। অটো গাড়ি তারা আমরা নিজের হাতে আনি নাই। তারা যদি ইনপুটের লাইসেন্স না দিত আজকে বাংলাদেশে গাড়ি আসতো না। আর আমাদের মতো সাধারণ জনগণ গাড়ি কিনতাম না। গাড়ি কিনছি, তারা দিছে, দেওয়ার পরে আমাদের উপরে কেন টর্চার? যারা বড় বড় মুখ, যারা বড় বড় আমলা আছে, মন্ত্রী আছে, তারা মাসের মাস বেতন পায়, আর আমরা লকডাউন থেকে এই পর্যন্ত কোনো খালি নাই। আমাদের খালি দেখ, এরপরে গাড়ি বন্ধ করো। আমরা যদি গাড়ি না চলে অনবরত সংসার চলবে। হ্যাঁ, সংগ্রাম চলবে চলবে। যদি আমাদের গাড়ি চলবে, তো আমাদের পক্ষে রায় না আসবে এতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো আমরা অটো চালাইতে চাই। আমরা তো ভাই দিন কয়েকশো 1000 টাকা ইনকাম হয় না, আমরা এটা দিয়ে সংসার চলে। আমাদেরকে যদি অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদেরকে এই যে টাকাতে আমরা গাড়ি কিনছি এই টাকা আমাদেরকে দিতে হবে। তারপরে আমাদের কর্মস্থানের একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে এখন রাজধানীর বিভিন্ন জায়গাতে এই অটোরিক্সা চালকরা তাদের যে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে এবং রাজপথ বন্ধ করে দিচ্ছে। তো তাদের দাবি একটাই, তাদের জন্য যে অটোরিক্সা চালকটি তাদের পারমিশন দেওয়া হোক অথবা তাদেরকে রুট পারমিট দেওয়া হোক, যে কোনো রুটে তাদের চলাচলের জন্য তাদের নির্দিষ্ট করে দেওয়া হোক। তারা যদি মেন রুটে না উঠতে পারে, যে সকল রাস্তায় উঠতে পারবে সেই সকল রাস্তায় ওঠার জন্য তাদেরকে রুট পারমিট দেওয়া হোক এবং লিখিত আকারে। তো সেটি তাদের দাবি, এবং সে পর্যন্ত যদি দাবি না হয় তাহলে তারা এই রাজপথ ছাড়বে না এবং তাদের যে কর্মস্থলের যে গাড়ি, সেই গাড়ির যে ক্রয় করেছে সেই টাকা দিয়ে এবং তাদেরকে কর্মস্থল নতুন করে একটি দেওয়ার জন্য তারা আহ্বান করছে হাইকোর্টের কাছে, এবং সেই জন্য তারা এখানে রাজপথে আন্দোলন করছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।